নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ আলু ফুলকপির ডালনার একটা রেসিপি। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা আপনারা লাঞ্চ কিংবা ডিনারের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন। আর এই রান্নাটা এত সুস্বাদু হয়, ভাত, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, এরমভাবে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুগুলোকেও খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে নিয়েছি। আর ফুলকপি আলুটাকে আমি 4 থেকে 5 মিনিট জলেতে একটু ভাপিয়ে নিয়েছি, সামান্য একটুখানি নুন দিয়ে। তারপর জলটাকে ছড়িয়ে রেখেছি। এরপর এদিকে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে ভাপিয়ে নেওয়া আলু আর ফুলকপিটাকে তেলের মধ্যে দিয়ে দেব। আলু ফুলকপিটা দিয়ে সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য একটুখানি দেব লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ফুলকপিটাকে আর আলুটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। ফুলকপি রান্না করার সময় একটু ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। আর একটু ভাপিয়ে রান্না করলে কিন্তু গ্যাস অম্বলটাও একটু কমই হয়। ফুলকপি আলুটা হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ফুলকপি আলুটাকে একটা প্লেটে তুলে রেখে দিয়েছি। এরপর ওই কড়াতেই দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ পরিমাণে আর একটু সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। নিরামিষ রান্নায় একটু হিং দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা খুব সুন্দর হয়। এরপর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আর 1 ইঞ্চি আদা আমি মিহি করে বেটে রেখেছিলাম, সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো আর আদাটা ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা কেটে যায়। টমেটো আর আদাটা ভালো করে একটু কষিয়ে নেবার পর এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল কিন্তু রিলিজ হতে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দিয়ে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। মশলার সাথে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি আলুটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। একটুখানি নাড়াচাড়া করে নেবার পর 2 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এতে করে মশলাটাও আরও ভালো করে কষানো হয়ে গেছে, ফুলকপি আলুটাও বেশ কিন্তু একটু নরমও হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি গ্রেভি একদমই ভালো লাগে না। এরপর আমি এখানে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু ভাপানোর সময় আমি 1/2 চামচ মতো নুন দিয়ে ভাপিয়েছিলাম, তাই নুনটা কিন্তু এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। নুনটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এরপর 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দারুণ সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, তবে এই নিরামিষ রান্নায় সবার লাস্টের দিকে একটু ঘি দিলে একটা দারুণ সুন্দর কিন্তু টেস্ট আসে। এরপর ভালো করে ধনেপাতার ঘিটাকে দিয়ে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। এরপর গরম গরম সার্ভ করে নেব। নিরামিষ এই ফুলকপি আলুর দম কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। রাইস, পোলাও কিংবা এমনি প্লেন ভাত কিংবা রুটি, লুচি, পরোটা
সবের সাথেই খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।